আসসালামু আলাইকুম সকলকে। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আসার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একা একা মাছ ধরছি, আর আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো যে খাটানোর ওই সাইডে আমাদের কত পরিমাণে মাছ হয় তা দেখা। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কত পরিমাণে মাছ পড়েছিল এবং কত বড় বড় রয়েছিল মাছগুলো এবং কি কি ধরনের মাছ ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। এর আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন মাছ ছিল। আমাদের খাটানে আপাতত এখন কেউ নেই, আমি আর ইন্দ্রজিৎ ভাই ছাড়া, কারণ মামারা সকাল থেকে পানিতে থাকায় তারা একটু উঠে খাবার খেতে গেল। এটাই আমাদের ভালো যে আমরা আসলে মাঝে মধ্যে তাদের খুবই সুবিধা হয় আমাদের মাছ ধরতে। যেহেতু প্রায় আমাদেরকে এখন 1 থেকে 2 ঘন্টা আমাদের একাই থাকতে হবে, তো সেই কারণে আমাদেরকে তো ওই দিকে মাছ ধরতে যেতে হবে, না হলে তো মাছ উঠে যেতে পারে। সেই কারণে আমরা যে আমাদের পাশে ডিঙি ছিল, মানে এক কথায় অনেকটা জল হয়, আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না, কারণ এখন জলের পরিমাণটা প্রায় অনেকটাই বেশি। আর আমরা সেই মতো কোনো হাফ প্যান্ট বা কোনো লুঙ্গি বা গামছা আনিনি যে আমরা সেটা পরে ওই এপার থেকে ওপারে যাব। তো সেই কারণে পাশে একটা ডিঙি ছিল আমাদের নানাদেরই। আসলে মামারা সেই ডিঙি ইউজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ সেখানে অনেক কোটা ফুটো দেখা গিয়েছিল, যে কারণে জল উঠে যাচ্ছিল, সেই কারণে সেটা ইউজ করেনি। তো সেটা আমরা ঠিক করে সেটাকে ইউজ করে আমরা এপার থেকে ওপারে যাব। তো এত কিছু করার পর দেখলাম যে আমার একা গেলে হবে না, তো ইন্দ্রজিৎকেও নিয়ে যেতে হবে। তো আমার হাফ প্যান্ট ছিল, তো তাকে ডিঙি ছেড়ে দিয়ে আমি হাফ প্যান্ট নিয়ে আমি চলে গেলাম হেঁটে হেঁটে তাকে পাশে নিয়ে গিয়ে। দেখলাম যে মাছের পরিমাণ এদিকে অনেকটাই কম, কারণ এখানে কি জানি মাছ আসলে পড়েছিল না উঠে গিয়েছে সেটা জানি না, কিন্তু মাছের পরিমাণটা এখানে অনেকটাই কম, যে কারণে আমরা ভাবলাম একটু ওয়েট করে যাব, যদি কিছু পড়ে তো আলহামদুলিল্লাহ খুবই ভালোই হবে। আমাদের ওই দিকটা একটা বাচ্চা ছেলেকে বসিয়ে এসেছি, যদি মাছ পড়ে তো সে আমাদেরকে হাঁক দিবে, কারণ সেটা তোলার জন্য আমাদেরকে জলদি যেতে হবে, কারণ সে তো আর মাছ তুলতে পারবে না, কারণ সে কোনোদিন তুলেও নি। তো আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, খানিকক্ষণ দাঁড়িয়েই আমরা চলে যাব। দাঁড়িয়ে দেখি যে সেই ফুটো দিয়ে আবার ডিঙিতে আমাদের জল ঢুকে গেছে, সেটা আমাকে জলটা বের করে দিলাম। আসলে ডিঙি চালাতে ভালোই লাগে, তো ইন্দ্রজিৎ চালিয়েছে, তো আমি ভাবলাম যে আমি জলটা ছেঁকে আমি একটু চালিয়ে নিব। তো আমি জলটাকে ছেঁকে সেভাবে পরিষ্কার করে বসে আমি একটু চালিয়ে দেখলাম যে কেমন লাগছে। আসলে ডিঙি চালাতে খুবই ভালোই লাগে, সঠিকভাবে যদি না চালাতে পারি তো এটা প্রবলেম আছে, কারণ স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই পানির তেমন স্রোত হতো না, কিন্তু বাদ দেওয়ার কারণে স্রোতটা অনেকটা বেশি হয়ে গেছে, যে কারণে চালানো খুবই মুশকিল, যে জানে সেই চালাতে পারবে। তো মোটামুটি আমি একটু চালিয়ে আমি আবার ফিরে এলাম যে আমাদেরকে ওদিকে যেতে হবে, কারণ মামারা নেই, ওই দিকটায় মাছ আমাদের বেশি পড়ে। তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর লাগলো ডিঙিটা চালাতে। মাছ তুলতে এসে দেখি যে জালে একটা বড় ধরনের পোকা ধরা দিয়ে। পোকাটা অনেকটা দেখতে এই বট গাছে যে পোকাগুলো থাকে, যেটাকে আমরা চুলকাট্টি বলে চিনি, সেই রকমটা দেখতে। তো কিন্তু ওটা ছোট ভার্সনের, এটা অনেকটা বড়। তো এটা আমি তো আপাতত দেখিনি অনেকদিন। এক কথায় এই ধরনের পোকাটা আমি প্রথমই দেখলাম, আমিও প্রথম দেখলাম, ইন্দ্রজিৎ তাই বলে যে সেও প্রথমই দেখলো। শেষে জাল তুলেই যায় কিন্তু মাছ কোনো দেখতে পায় না, কারণ এইদিকে মাছটা অনেকটা পরিমাণে কম পড়েছে। তো কিছু করার নেই, যা পড়েছে সেটাই নিয়ে যেতে হবে যায় আর কি। এইদিকে জলের পরিমাণটা যেমন কম তেমন মাছও কম এইদিকে। সত্যি তাই, সবশেষে দেখলাম যে অনেকটা কমই মাছ হয়েছে, তবে এর থেকে যে একটা বড় শোল টাইপের ছিল মাছটা, সেটাই আমাদের হাত ফক্সকে আমাদের যে জলের মানে যে বাইরের দিকে পড়ে গেল। আপনারা হয়তো ভাবছেন যে পানির নিচে এই সবুজ ধরনের এই ফসলগুলো কি, আসলে এই ফসলগুলো ধান, কারণ পানির আগে এই জমিতে গোটা জমিটাই ধান লাগানো হয়েছিল, যে কারণে পানি হওয়ার পর ধানটা পুরো জলের তলায় চলে এসেছে। তবে এই ধান হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা সবশেষে আমরা বেরিয়ে গেলাম, আমরা ওই পারে যাচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ভিলেজ সম্পর্কিত।